কালকে একটা নেমন্তন্ন আছে গিন্নি, সকাল সকাল তৈরি হয়ে নিও, না হলে আবার দেরি হয়ে যাবে অনেক। বর্ষার দিন, আবার বৃষ্টি না এসে যায়। আজকে আর মনে হয় না কোনো কুটুম বাড়ি যেতে পারবো আমরা। যা মেঘ করেছে, এখনই বৃষ্টি নামবে। আর আমরা ভুলেও গেছি ছাতা নিয়ে আসতে। কি যে করি, চলো সামনে গিয়ে দেখি কোথাও একটু দাঁড়ানোর জায়গা পাই কিনা। বাড়িতে কেউ আছেন? একটু দরজা খুলবেন, খুব বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি আমরা। কিছু বলছো নাকি বাবারা? কি হয়েছে তোমাদের? মাসিমা, মাসিমা, এই বৃষ্টি ছাড়া পর্যন্ত যদি আমাদের একটু আশ্রয় দিতেন, খুব উপকার হতো। ও মা, এত বৃষ্টির দিনে তোমাদেরকে আশ্রয় দেব না তাই কখনো হয়? এসো বাচ্চা, এসো, ভেতরে এসো। ধন্যবাদ আপনাকে, আমরা এখনই আপনার বাড়ির ভিতরে যাচ্ছি। ধন্যবাদ মাসিমা আপনাকে। এই বৃষ্টির দিনে আপনি আমাদেরকে ঘরের ভেতরে ডেকে এই যে মুড়ি খেতে দিলেন, এর জন্য অনেক ধন্যবাদ। এই আপ্যায়ন আমরা কোনোদিনও ভুলবো না। এ আর কি করলাম বাপু, তোমাদের মতো আজকের দিনে আমার ছেলে বৌমার আসার কথা ছিল, কিন্তু বেচারারা বৃষ্টির জন্য আসতে পারলো না। তাই ওদের জন্য যে আপ্যায়ন করার কথা ছিল, ভগবান ওদের হয়ে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওদের জন্য কচি পাটার মাংস এনেছিলুম, রান্নাঘরে রয়েছে। ওরা আসবে না দেখে মনটা খারাপ হয়েছিল। তোমরা যখন এসে পড়েছো, তুমি গিয়ে বাচ্চা ওই কচি পাটার ঝোলটা রান্না করো, গে তৃপ্তি করে খাই। তুমিও তো আমার ছেলের বউয়ের মতনই। বাহ, খুব সুন্দর সুবাস বেরিয়েছে। কতদিন পরে ঘরটা আগের মতো সংসারী লাগছে। খুব সুন্দর রান্না করো তুমি। আজকে আমি অনেক তৃপ্তি করে খাবো। দাও দাও দাও, আমার ছেলেটাকে আগে খেতে দাও, তারপরে তুমি আর আমি মিলে একসাথে বসে খাবো। আহ, তোমাকে খেতে দেখে আমার বড় তৃপ্তি হচ্ছে। মনে হচ্ছে নিজের ছেলেকেই খেতে দিচ্ছি। আমার ছেলে আসেনি তো কি হয়েছে, ভগবান আর একজনকে তো পাঠিয়ে দিয়েছেন। খাও বাবা, খাও, তৃপ্তি করে খাও। আপনার এই আদর আপ্যায়ন আমি কখনোই ভুলবো না। তবে আপনার বাড়িতে আবার একদিন আসবো, তবে খেতে নয়, আপনাকে আমাদের বাড়ি নিয়ে যেতে। আপনি ভালো থাকবেন মাসিমা, আমরা তবে আসি। হ্যাঁ বাচ্চা, এসো। এটা তোমার নিজের বাড়িই ভাববে, আর সাবধানে থাকবে। হ্যাঁ গো, অনেক দিনই তো হয়ে গেল, মাসিমার অনেক খোঁজ খবর পাওয়া যায় না। তুমি একবার ওনার বাড়ি গিয়ে দেখো না, যদি কোনো খোঁজ খবর পাও। আর আসার সময় ওনাকে নিয়েই এসো। আমরা তো ওনাদের বাড়ি গিয়ে খেয়ে আসলাম, উনি তো একবার আমাদের বাড়ি আসতে পারেন, বয়স্ক মানুষ, বুঝতেই পারছো। তুমি চিন্তা করো না গিন্নি, আমি কাল সকাল হলেই আমি মাসিমার বাড়ি যাব, গিয়ে মাসিমাকে এখানে নিয়ে আসবো। মাসিমা, ও মাসিমা, কেমন আছেন? আমি আপনাকে নিতে আসলাম, চলুন আমার সাথে আমাদের বাড়ি যাবেন। বাবা, তুমি এসেছো? নিজের লোকরাই মনে রাখছে না। তুমি তো আমার আপন কেউ নও। তুমি আমাকে মনে রেখেছো বাবা? আমার ছেলে আমাকে ভুলে গেছে। তুমি আমাকে যে মনে রেখেছো, এই আমার ভাগ্য ভালো।
ভগবানের অশেষ কৃপা বাবা। এখন আর আপনাকে ওই দুঃখের কথা আমাকে শোনাতে হবে না। আপনার বৌমা আমাকে খুব করে বলেছে আপনাকে নিয়ে যেতে। তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, আপনি অনেক দূর যেতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, দাঁড়াও, আমি তৈরি হয়ে নিচ্ছি। সেই বৃদ্ধা তৈরি হয়ে নিল। তারপরে তারা দুজনে একসাথে সেই ভদ্রলোকের বাড়ি গিয়ে রওনা দিতে লাগলো। তারপরে তার স্ত্রী সুন্দর করে রেঁধে বেড়ে সেই বৃদ্ধাকে আপ্যায়ন করতে লাগলো। তা মাসিমা বলুন, আমি আপনাকে আপ্যায়ন করে খাওয়াতে পারলাম তো? জানি ঠিক আপনার সেদিনকার মতো আপ্যায়ন আমার হয়নি, কিন্তু তবুও আমি যতটুকু চেষ্টা করেছি আপনাকে আপ্যায়ন করার চেষ্টা করছি। না বাচ্চা, তুমি যে আমাকে মনে রেখেছো, আমাকে এত সুন্দর আদর আপ্যায়ন করেছো, এ কোনো দিনও ভোলার নয়। নিজের ছেলের কাছ থেকেও আমি এরকম আপ্যায়ন আদর পাইনি। বেঁচে থাকো বাবা, তোমরা বেঁচে থাকো।